আমাদের দেশটা আমাদের জাতিকে লালমনিরহাট জেলাকে যেন উন্নত করে পৌঁছাতে পারে তাকে তৌফিক দান করে দিন। ভাঙাভাঙি করতে না হয়, কবে করতে পারবো জানি না, তবে পরিকল্পনা যদি এখন থেকে না করি তাহলে কোনোদিনই তো করতে পারবো। সেই জিনিসটা মাথায় রাখবেন। আর ঠিকাদার প্রতিষ্ঠানকে বলবো, কাজ 100 ভাগ এস্টিমেট অনুযায়ী সুন্দর করতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ইঞ্জিনিয়ার সাহেবকে বলি, যেই ঠিকাদারও যদি পার্টি কেউ বড়াই দেখায়, আপনি কোনোভাবে ঘরের মধ্যে ঘুমাবেন বউয়ের সঙ্গে ছেলেমেয়ের সঙ্গে, ওখানে শান্তি। সকালে পান্তা ভাত খাবেন, ওটাতে আপনি শান্তি। সুতরাং শান্তি সেই জিনিসটাতে আনতে হবে সমাজের মধ্যে। এখন শান্তি দূরীভূত হয়েছে, আমরা অস্থির জাতি, কেউ কাউকে কাজ আপনারা 100 ভাগ বুঝে নেবেন। এরকম কাজ যেন করি না যে দুদিন পর হাতে ক্লাস দিতে হবে। বর্তমানে আমাদের কাজটা এস্টিমেট অনুযায়ী, ডিজাইন অনুযায়ী কাজের মান, গুণগত মান ঠিক রাখতে হবে। আমার সেই সময়কার রাস্তাগুলো এখনও চলে, আর অথচ 3 বছর আগের রাস্তাগুলো এখন নেই, চলটা সব উঠে গেছে। ইঞ্জিনিয়ারদের বললেন যে কেন আপনারা বিল দিলেন, তো বিল না দিলে অবিশ্বাসী মারে। এই পরিস্থিতি তো পরিবর্তন হয়ে গেছে। কেন? এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে বল করে চলবে না, কাজের মান ঠিক রাখতে হবে। আমি জানি এইগুলো ভবন যখন উঠে যাবে তখন এখানকার চেহারা পরিবর্তন হয়ে যাবে। ওই যে মাঝখানে পুকুরের কথা বলছে, খেলার মাঠের কথা বলছে, ওয়াকওয়ের কথা বলেছে, সুন্দর গেট হবে, এবং ওই যে বললাম যে জায়গার নাম পরিবর্তন হয়ে যাবে একটা প্রতিষ্ঠানের নাম। আর এই প্রতিষ্ঠানটাই লালমনিরহাটকে উজ্জ্বল করবে, আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এবং সঠিকভাবে যারা লেখাপড়া করবে তারা বাইরের থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে অনেক সহযোগিতা দিতে পারে। আজকের এই সুন্দর অনুষ্ঠান, এটি ইতিহাস মনে রাখবে। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা সবাই সহযোগিতা করবেন, এখানে যাতে কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডার এরিয়া পাশে না করে ঘুরে আসেন, আমরা এটা দেন সেটা দেন, দিতেও পারবে না, বলতেও পারবে না, জানি যে আমি পাহারা দিয়ে রাখবো। ঠিকাদারকে আবারও বলছি যে ভালো করে কাজ শেষ করবে ইনশাল্লাহ। আমরা সময় মতো আনুষ্ঠানিকভাবে আরও বড় প্যান্ডেল করে আরও উৎসবের আকারে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষকে ভালোবাসবো, শান্ত থাকবো, ধীরে স্থির হবো। একজন একটা মত প্রকাশ করলে তাকে ভাগ করে দিয়ে হবে করলো, কিন্তু তখন যদি ধরতে না পারে আবার ওনাদের বন্ধু বান্ধব ম্যানেজ করিয়ে হোটেল স্টিক নিয়ে এসে মারিয়া ভাগ করে দিল। এগুলো থেকে বেরোয় আসতে হবে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আমি আশা করি এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে লালমনিরহাটের নতুন একটি দিগন্ত উন্মোচিত হবে, যেটা হয়তো এখন আপনারা ভাবতে পারছেন। এই কাজটা হয়তো শেষ করতে 3 থেকে 4 বছর লাগবে। বিল্ডিংয়ের কাজ, 2টা বিল্ডিংয়ের টেন্ডার হয়েছে ইতিমধ্যে, একটা আজকে ভিত্তি দিয়ে গেলাম। এটা হলো অফিসিয়াল বিল্ডিং, এরপরে একাডেমিক ভবন হবে। ইঞ্জিনিয়ার সাহেব তো দেখা দিয়েছেন, অনেকগুলো কম্পোনেন্ট লেখা হয়েছে, অনেকগুলো। তো ওনাদেরকে আমি বলবো মেইন বাউন্ডারিটা যখন দিকে গেটটা দিলে যেন রাস্তা থেকে একটু দূরে রাখে, এটা ভবিষ্যতে চিন্তা করে আমি বলছি। রাস্তার বাইরে যদি পারলে একটু রাখতে পারলে আরও ভালো। আপনারা সবাই জানেন যে আমাদের একটা আকাঙ্ক্ষা আছে মগলাট ল্যান্ড করছেন। আমাদের বাবা মা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন সকলে আপনাকে আমার নির্বাচনী এলাকায় আরো অনেক প্রতিষ্ঠান দিতে হবে। পার্বত্য চট্টগ্রামের উপকার না কাউনিয়া। লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব